দোস্ত, আমরা বুঝি আর না বুঝি, আমরা মানি আর না মানি, খেয়াল করি আর ভুলে যাই, আমাদের মৃত্যু চলে আসবে। কি মনে হয়? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবে, দুঃখে থাকলেও মরে যাবে, রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, 3 বেলা খানা খাইলেও মৃত্যু হবে, উপাস থাকলেও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে, জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু। 900 বৎসর যে সুখে ছিল, আল্লাহর নাফরমানি করছে, তারও মৃত্যু হবে। 950 বৎসর নূহ নবী ঈমান আমলের উপরে ছিল, ওনারও মৃত্যু হয়েছে কিনা? তাহলে 950 বৎসর পরের মানুষটাও যেহেতু মরতে হইছে, তো তুমি আমি মরতে হবে না? আমার কাছে কিতাব আছে, ওই কিতাবে স্পষ্ট আছে হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, হে নবী নূহ, উনি তো পৃথিবীতে সুবহানাল্লাহ পড়তে পারলেন না, মসজিদে নববীর ভেতরে বসা। এবং সিরাত ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার ইবাদতের সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইবাদতের সুযোগ দিয়েছেন। তাদের কিবলা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে হয়ে 60 জন ওখানে ইবাদত করেছে। তাদের ধর্ম